দেখান তো। এবার আরেকজন দেখেন তো। হ্যালো, হ্যাঁ, ওপেন করতেছি। আজকে একটা প্রবলেম আছে। বলেন। মানে হচ্ছে আমরা একটা শেপ এই প্লেস ইমবেড করে যে নেই, ফটোশপে নেওয়ার পর যেমন ম্যাজিক টুল দিয়ে হচ্ছে সিলেক্ট করে তারপর আমরা ফোরগ্রাউন্ডের কালার চেঞ্জ করলে শেপের কালারটা চেঞ্জ হয়ে যায়। ইলাস্ট্রেটরে এভাবে নেওয়ার পর এটার কালার চেঞ্জ করব কিভাবে? শেপটা ওটা কি শেপ? শেপ না, মানে যেমন একটা আইকন দিলাম, আইকনের কালারটা আমার চেঞ্জ করতে হবে, ওটা কিভাবে করব? আচ্ছা, আচ্ছা, এটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে যে ট্রেসিং আপনাদেরকে দেখাইছিলাম, ট্রেসিং ইমেজ ট্রেস করেছে, কি কোনটা ভাই? ইমেজকে যে ট্রেস করেছে, ওটা দেখাইছিলাম আপনাদেরকে। হ্যাঁ, দেখাছিল। ওকে, এটা হচ্ছে ওটা ওভাবে করবেন আর কি, ট্রেসিং করে করবেন। আচ্ছা, আমি তারপরে দেখাই দিব। আর দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে, ভেরি গুড, ভালো। আচ্ছা, একদম লাস্টেরটা দেখি। একদম লাস্টেরটাতে যে ব্ল্যাকের জায়গাটাতে কোনো কন্টেন্ট থাকলে মনে হয় ভালো হতো, তাই না? লাস্টে না, ডান পাশেরটা, ব্যাক সাইড। এটা একদম এই ব্ল্যাক ইয়েটার মধ্যে কিছু আহ, কিছু থাকলে ভালো হতো না নাকি? আচ্ছা, ঠিক আছে, ট্রাই করব। একদম খালি খালি দেখা যাচ্ছে, বা কোম্পানির লোগোটা যদি ভিতরে হতো তাহলে কেমন হতো? আচ্ছা, ওভারঅল দেখি। আচ্ছা, ওভারঅল ভালো হয়েছে। সময়টা নিয়ে আপনি একটু ভ্যারিয়েশন করবেন আর কি, কেমন? জি স্যার। এই যে এখানে যে লাল যেটা, এটাতে যে একটা ত্রিভুজ শেপের ভিতরে আপনি যে লগোটা দিচ্ছেন না, লগোটা সাইজ একটু ছোট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার আরেকজন দেখান তো। আচ্ছা, এটা পেরেছিলাম, এটা হচ্ছে একটা, হ্যাঁ। এরপরে দুইটা, এরপরে আর আর কি? বাকিগুলো দেখেন। বাকিগুলো এটা করছি ঠিক আছে, কিন্তু একটা পিকচার নিছি, পিকচার নিয়ে একটু কিন্তু এইটা করতে পারতেছি না। মানে এটা যে বাকি অংশ কেটে দেবো, এটা মানে কাটতে পারতেছি না। হুম হুম হ্যালো? কোনটা কাটতে পারতেছেন না? মানে ক্লিপিং মাস্ক? মানে হ্যাঁ, আপনি কি এটা ক্লিপিং ক্লিপিং মাস্ক। মাস্ক করতে চাইতেছেন? হ্যাঁ, কিন্তু ওইভাবে এই অনেকবার চেষ্টা করছি এই একটা নিয়ে শেপ নিয়ে করার জন্য, তা মানে হচ্ছে না আর কি। হুম 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 আর আর হচ্ছে হলো এটা করছি আর কি, তিনটা করছি। হুম 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 আচ্ছা, ঠিক আছে। আর আগের দিনের লোগো করছিলাম কিন্তু কারেন্টের জন্য দেখাইতে পারি নাই, দেখাবো কি? আচ্ছা, রেডি আছে? রেডি থাকলে দেখেন। এই যে
এই যে একটা করছি, পেন টুল দিয়ে ইউজ করে, হ্যাঁ পেন টুল ইউজ করে হ্যাঁ করছেন। পেন টুল, হ্যাঁ পেন টুল ইউজ করে করছি। হুম 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 তারপরে হচ্ছে এই যে একটা করছি, হুম হুম এই যে একটা করছি, হুম এই যে একটা, হুম এই যে একটা, হুম হুম এটা- এটা তো আগেই করছিলাম, হুম। এটা একটা করছি, এই যে একটা, এই যে একটা, হুম এই যে একটা, হুম হুম এই তো এই কয়েকটা করছি আর কি। ভালোই, ঠিক আছে। এডি স্যার। হুম হুম ওকে। হ্যাঁ এবার আরেকজন দেখেন। আচ্ছা বাকিরা কোথায়? কারেন্ট নেই আপনাদের এখানে আজকে? কারেন্টের প্রবলেম করতেছে, আমারও কারেন্ট ছিল না, এই আসলো এই পাঁচ 5 মিনিট আগে। আচ্ছা আচ্ছা আরেকজন দেখেন। আর কেউ কাজ করেননি? হুম। একটা করছেন আপনি? এইমাত্র কার্ডটা দেখলাম আমি। পারবেন স্যার, আপনি কি একটা কাজ, একটা কাজ করছেন? না, এই যে একটা, হুম হুম আর আরেকটা পার্ট, এই একটা, এটা পার্ট, আর এটা হচ্ছে যে শেপের একটা সমস্যা হচ্ছে আমার। এই শেপের একটা কোণা আমি মানে বাড়াতে চাই, পুরাটা না, এই শুধু একটা কোণা, এটা করতে পারতেছি না। এটা হচ্ছে আপনি ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করেন আপনি। হুম, এই কর্নারটা সিলেক্ট করেন। হুম, এবার এটা সিলেক্ট করে টান দেন। এটা এটা করতে চাইতেছিলেন আপনি? হ্যাঁ 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 এখন হচ্ছে? হ্যাঁ, হয়েছে। বাকিগুলো দেখছেন? হুম হুম দেখছি। শেয়ার। আচ্ছা আর আরেকজন দেখেন এখন। এটা একটা, হুম হুম এটা একটা, আচ্ছা হুম ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। ঠিক আছে। আর কেউ দেখাবেন? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে? হুম। তারা দেখেন না এখনো, তাদের কি অবস্থা? তারা দেখাচ্ছেন না কেন? কাজ করেন না আপনারা? কাজ করেন না আপনারা? বাসায় প্র্যাকটিস করেন নাই? বাকিরা যারা দেখেন নাই। ওকে ভাই, আমি ক্লাস করতে পারি নাই, ফ্যামিলি প্রবলেম হয়েছিল তো একটু। তো বলতেছেন না কেন? আমি এত বারবার জিজ্ঞেস করতেছি। হ্যালো, হুম হুম কালকে ভাইয়া ফ্যামিলি প্রবলেম ছিল তো এই জন্য একটু ক্লাসটা করতে পারি নাই, আচ্ছা ঠিক এক আছে। জায়গায় যাইতে হয়েছিল।
আচ্ছা ঠিক আছে। আব্দুল্লাহ তারেক ভাই, আপনার কি প্রবলেম হচ্ছিল যেন বলেন? ভাই যে আমি একটা লোগো বা আইকন নিলাম, ওটার কালার চেঞ্জ করবো কিভাবে? আচ্ছা, একটা লোগো আইকন নিলেন, কোথা থেকে নিচ্ছেন? ফ্ল্যাট আইকন থেকে? হ্যাঁ নেন, একটা চেঞ্জ করার বিষয়টা আর কি, কালার। ধরেন এটা নিলাম, কেমন হবে? আরেকটা দেখেছিলেন না যে কি একটা ইমেজকে আপনি ক্লিপিং মাস্ক দেখেছিলাম না তোদেরকে গতকালকে? ক্লিপিং মাস, এটা দেখার নাই মনে হয়। হ্যাঁ, ক্লিপিং মাছ দেখানো হয়েছে, কিন্তু ওই যে আমি দেখাইছে। কয়েকবার করছি, কিন্তু এই মানে ওই ইপ মতো পাইতেছি না, মানে করতে পারতেছি না। আর কালকে দেখাইছে। আচ্ছা হ্যাঁ, সার্কেলকে দেখাইছে। ছিলাম না, খেয়াল ছিলাম না। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন, এখানে যদি আপনি আপনি যদি পিএনজি নেন তাহলে কিছু কাজ করতে হবে, যদি এসভিজি নেন তাহলে কোনো কাজ করতে হবে না। ঠিক আছে, এসভিজি হচ্ছে ভেক্টর ফরম্যাট, ওটা নিয়ে জাস্ট আপনি সিলেক্ট করে নর্মালি এর মধ্যে আপনি ইয়ে করে ফেলবেন, কালার চেঞ্জ করে ফেলবেন। ঠিক আছে, এডিট করতে হলে কোনটা নিব? যদি আপনি এসভিজিটা পান তাহলে এসভিজি নেবেন। ঠিক আছে, এই যে দেখেন আমি এখন দুইটাই ডাউনলোড করছি, এখন দুইটা আপনাকে ওপেন করে দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে এসভিজি, কেমন? এটা আমরা ইলাস্ট্রেটর ওপেন করলাম। ঠিক আছে, এই যে দেখেন, দেখছেন? জি দেখছেন? ভাই। এটা হচ্ছে ভেক্টর ফরম্যাট। এই যে আমি এখানে জাস্ট ক্লিক করে কালার চেঞ্জ করে দিলাম, ওকে। ও আচ্ছা, এবার এইটা দেখেন, এটা হচ্ছে যদি কোনো ইমেজ জেপিজি বা পিএনজি থাকে। ঠিক আছে, এখন এটার কালার আপনি কিভাবে চেঞ্জ করবেন, কেমন? হুম, এখন এটার কালার আপনি দুইভাবে চেঞ্জ করতে পারবেন। একটা হচ্ছে, সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি ইমেজটা ভালো কোয়ালিটির থাকে, ঠিক আছে, তাহলে ইমেজটা ওপেন করে এখান থেকে যে দেখেন ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। এই যে এখান থেকে এটা নামাবেন, নামায় এখন দেখেন আপনার ইমেজটাতে কয়টা কালার আছে? একটা একটা। কালার আছে, তাই না? শুধু হচ্ছে ব্ল্যাক। তো আপনি এখানে দেখেন, এই যে আপনি এখন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন দেবেন এখানে হচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেবেন কারণ হচ্ছে আপনার ইমেজ, তো ইমেজ ভালো কোয়ালিটিতে আছে। ঠিক আছে, ইমেজ যদি একটু কোয়ালিটি যদি একটু খারাপ হতো তাহলে আমরা এখান থেকে অন্য যে কোনো একটা অপশন সিলেক্ট করতাম। ঠিক আছে, হুম, তো এখন আমরা এখানে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগোতে ক্লিক করলাম, ক্লিক করে একটু অপেক্ষা করেন বাস। এখন এরপর কি করবেন, এটাকে এক্সপান্ড করবেন। এখন এটা এক্সপান্ড হয়ে গেছে, হওয়ার পরে আপনি এখন এটা দেখেন এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে আনগ্রুপ করবেন, আনগ্রুপ করে এই যে ব্যাকগ্রাউন্ড সাদা যেটা থাকে এটা ফেলে দেবেন। এখন এটা যেটা আছে এটা আপনার ভেক্টর হয়ে গেছে, দেখছেন? এটাকে আপনি পুরোটা এখন কপি করে ফেলবেন, সরি গ্রুপ করে ফেলেন, গ্রুপ করে এখান থেকে কালার চেঞ্জ করেন,
হ্যালো। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, জি ভাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এতক্ষণ মনে হয় আমার কথা শোনা যাচ্ছিল না, না? হ্যাঁ, মিউট মানে শব্দ আসলো না। আচ্ছা, এটাকে ভাই আমরা এই কাজগুলো ফটোশপে করে নিয়ে আসলে কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নেই। তবে যদি এখানে করেন, এখানে হচ্ছে এটা ভেক্টর ফরম্যাট হবে, এটা ফাটবে। ঠিক আছে, এখন দেখেন এটাকে আমার ভেক্টরে কনভার্ট করে ফেলছে। আচ্ছা, আমি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো দিচ্ছি, তো এই জন্য প্রবলেম করতেছে। সেই জন্য ব্ল্যাক অথবা হোয়াইট, এই দুইটার বাইরে সে অন্য কোনো কালার দিচ্ছে না। তো আমরা এখান থেকে এটাকে হয় 3 কালার দিব অথবা 16 কালার দিব। ঠিক আছে, এরকম টাইপের কিছু একটা দিব। 3 কালারটা দিই। এখন একটু দেখেন, 3 কালার দেওয়ার পর দেখেন এই জায়গাতে একটু কিছু প্রবলেম আছে। দেখেন এই যে এই শেপটা আলাদা। এই জিনিসগুলো আপনারা একটু ম্যানুয়ালি ইয়ে করে ঠিক করে নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। যেমন ধরেন এই দুইটাকে আমরা শেপকে আমরা ইয়ে করে দিচ্ছি, একত্রিত করে দিলাম, দিয়ে পরে জাস্ট এখান থেকে আমি এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, দুই একটা অ্যাঙ্কর পয়েন্ট মেবি বাদ দিতে হতে পারে, এটা আপনারা বাদ দিয়ে দিবেন। এই যে দেখেন এজ গুলো একটু খেয়াল করবেন আপনারা। বরাবর ঠিক আছে? আচ্ছা, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে মোটামুটি। আচ্ছা, ঠিক আছে, দেওয়ার পরে এরপরে এটা আপনি কালার চেঞ্জ করেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা গতকাল অবশ্যই ফটোশপে চেঞ্জ করে তারপরে ইউজ করছি। আচ্ছা আচ্ছা, যদি এসভিজি পান তাহলে এসভিজিটা ইয়ে করবেন। আচ্ছা, আর ঠিক আছে। আরেকটা কি প্রবলেম ছিল আপনার? ক্লিপিং মাস্কে প্রবলেম ছিল না? একটা জি ভাই, প্যাটার্ন, একটা ছবিকে একটা শেপের মধ্যে কিভাবে দিবেন? হ্যাঁ, যে মিরাজ ভাই বলছিল। আচ্ছা আচ্ছা, আচ্ছা, যেমন ধরেন 3.5 ইন্টু 2, ধরেন এটা হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড। ড্র্যাগ করে নিয়ে আসলাম। ঠিক আছে, যেমন ধরেন এই ইমেজটা আমি ড্র্যাগ করে নিয়ে আসছি, এটা বুঝছেন? ইমেজ তো ওপেন করতে পারেন সবাই, না? ফটোশপের মতোই তো। এখানে গিয়ে লেফটে ক্লিক করবেন,
এটা এটা পারেন তো সবাই? এটাতে কোনো কারণ সমস্যা আছে? তবে যে লিঙ্কে টিক থাকবে, লিঙ্কের না টিকটা স্যার, উঠে, হ্যাঁ লিঙ্কের টিকটা উঠে যাবে, উঠে দিয়ে এরপরে এরপরে এনে ক্লিক করবেন। আচ্ছা, স্যার সরাসরি যদি টেনে আনি তাহলে হবে তো না? সরাসরি টেনে আনলে হবে, ড্রাইভ করে আনলাম, ঠিক আছে। তো এখন দেখেন, এখানে আমরা চাচ্ছি যে এই যে আমাদের এটা যেটা শেপটা, এই শেপটার ভিতরে এই যে শেপটা, এই ইয়ে করে দেবো, ঢুকাই দেবো বা অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। তো ফটোশপে আমরা কাজটা কিভাবে করতাম মনে আছে? মানে উপরে দিতাম, যেটা আর শেপটা, ইমেজ উপরে থাকতো আর শেপটা নিচে থাকতো। হ্যাঁ শেপের লেয়ারটা নিচে থাকতো, ইমেজটা থাকতো উপরে, এই যে দেখুন। কিন্তু আর এখানে এখানে পুরো উল্টা। হ্যাঁ, এখানে হচ্ছে পুরো উল্টা, এখানে হচ্ছে আপনাকে শেপটা উপরে নিয়ে আসতে হবে, ঠিক আছে। জি এবার স্যার। আপনি শেপটা কিভাবে উপরে আনবেন? এই যে শেপটাতে রাইট বাটন সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট। এখন শেপটা উপরে চলে আসছে, ঠিক আছে। শেপটা উপরে চলে আসার পরে এখন আপনি এই যে যে ছবিটাকে এটার সঙ্গে ইয়ে করে দিবেন, এই দুইটাকে আপনি একটা অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবেন দুইটার। ওকে, অ্যালাইনমেন্ট ঠিক করে নেওয়ার পরে আপনি যে পজিশনে দিতে চান সেই পজিশনে নিয়ে পরে দুটো শেপকে একসঙ্গে সিলেক্ট করবেন, ঠিক আছে। দুটোকে একসঙ্গে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে এই যে মেক ক্লিপিং মাস্ক, দেখছেন সবাই? জি স্যার। এই যে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করবেন, ব্যাস। এটা এখন এই 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 ছবিটা এখন এই শেপটার মধ্যে ঢুকে গেল, ঠিক আছে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এটা জেনে জিজ্ঞেস করছেন, ওরা বুঝতে পারছিলেন? জি বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ আর একটু শ্যাডো ড্রপের অপশনটা দেখে দিন। হুম শ্যাডো ড্রপ। ড্রপ শ্যাডো আছে, হ্যাঁ ড্রপ শ্যাডো দেখাই দেবো। আচ্ছা, এখন এইটা সবার বোঝা হয়েছে? এটা তো কার কোনো প্রবলেম নেই তো না? না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এবার হ্যাঁ, আর কার কি প্রবলেম হয়েছে বলেন? স্যার, হ্যাঁ ইলাস্ট্রেটরে মকআপ কিভাবে করে? ইলাস্ট্রেটর মকআপ কিভাবে করে? এটা ইলাস্ট্রেটর আপনি যদি মকআপ খুঁজে বের করেন, দেখেন ইলাস্ট্রেটর মকআপ বের করতে হলে আপনাকে, মানে মকআপ কি আপনি ডাউনলোড করার কথা বলতেছেন না মানে বানানো? ডাউনলোড করে মকআপ করতে হবে, মানে ওই ভিজিটিং কার্ডটা। ফটোশপ যেভাবে আমরা করছি কমপ্লিটলি ওই। এটাও সেম, জাস্ট ফটো বিজনেস কার্ড মকআপ লিখে বিজনেস কার্ড মকআপ ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর বা এআই, বা এখান থেকে যদি এখন ভেক্টর দেই তাহলে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে করা যে মকআপ গুলো আছে সেগুলো আমাকে দেখাবে। যেমন ধরেন এটা এআই তে করা না, আমি মোটামুটি শিওর, কারণ এটা তো আমার পিএইচডি করছিলাম, তাই না? মনে আছে? এটা জি। হয়তো এটা হয়তো ডাউনলোড করলে এখানে হয়তো এটা হচ্ছে সে প্রেজেন্টেশনের জন্য মকআপের ছবিটা দিছে, কিন্তু এটা ডাউনলোড করলে দেখা যাবে হচ্ছে এখানে শুধু ভিজিটিং কার্ডের ছবিটা আছে, ঠিক আছে। জি ওরকম হয়েছে। হুম। এইটা একটা মকআপ, এটা একটা মকআপ হতে পারে, এটা এভাবে যেভাবে আছে এটা সেভাবে থাকতে পারে। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তবে মকআপ তো বেশিরভাগ ক্ষেত্রে ইয়ে হয়, পিএইচডি হয়, কারণ রিয়েলিস্টিক এর জন্য হচ্ছে পিএইচডিটা। এই যে এটা পিএইচডি দেখে এটা কি দিচ্ছে। আচ্ছা, না এটাও মকআপ দেয় নেই, এটা হচ্ছে সে শুধু কার্ডটাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা মকআপ আপনারা এরকম টাইপের একটা বানিয়ে নেবেন আর কি, যদি যদি ইলাস্ট্রেটর করতে হয়, আর নাহলে আপনারা পিএইচডিও করতে পারেন, সমস্যা নেই। এই যে
এরকম মকআপ তো আপনার বানাইতে পারবেন, তাই না? জাস্ট হচ্ছে ভিজিটিং কার্ডটা দিয়ে দিবেন আর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। আর একটু শ্যাডো করে দিতে হবে, ড্রপ শ্যাডো। হ্যাঁ হ্যাঁ, একটু ড্রপ শেডও দিতে হবে, আচ্ছা সেটা দেখিয়ে দেবেন, ড্রপ শেডও দিতে হবে। আচ্ছা, আমার থেকে ডাউনলোড করছিলাম না। স্যার ইলাস্ট্রেটর দিয়ে করে ফটোশপ দিয়ে মকআপ করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে। আপনার মকআপের ফাইলটা কি আছে ওটা দেখবেন আগে। মকআপের ফাইলটা যদি ইলাস্ট্রেটরে হয় তাহলে আপনি ইলাস্ট্রেটর ওপেন করে ওই মকআপে আপনার ফাইলটা বসাবেন। আবার মকআপটা যদি হয় ফটোশপে, তাহলে ওই আপনার কাজ যেখানে করেন না কেন ফটোশপটা ওপেন করে আপনি আপনার মকআপ ফাইলটা ফটোশপে বসাবেন, ঠিক আছে? এই যে দেখেন, এটা একটা এটা ওরা নিজে থেকে একটা ইয়ে করছে, ঠিক আছে? এটা হচ্ছে স্টেশনারি ব্র্যান্ডিং ডিজাইন। দেখেন এটা হচ্ছে এটা অনেক কাজ করছে। দেখেন এটা হচ্ছে আহ, এটা হচ্ছে ফেসবুক কভার। আচ্ছা, এটা হচ্ছে লেটার হেড, এটা হচ্ছে এনভেলপ, আইডি কার্ড, ব্যাগ, সিডি কভার, ভিজিটিং কার্ড, নোটবুক, ক্লক, মাগ আর মোবাইল কভার। আচ্ছা, প্রেজেন্টেশনের জন্য ছোটখাটো এই জিনিসগুলো অ্যাড করছে। আচ্ছা, এখানে পেন ড্রাইভ আছে, ব্যাজ টাইপের কিছু একটা আছে। আচ্ছা, এরকম টাইপের এই যে ডিজাইনটা, এই টাইপের এই ব্র্যান্ডিং, স্টেশনারি ব্র্যান্ডিং ডিজাইনটা কিন্তু মোটামুটি ভালো ডিমান্ড আছে, ঠিক আছে? আপনারা এই জিনিসটা আয়ত্তের চেষ্টা করবেন আর একটু প্র্যাকটিস। অনেক সুন্দর দেখা যায় একসাথে অনেক। হ্যাঁ, যেমন ধরুন দেখেন সবগুলো হচ্ছে ডিজাইনিং থিম। এই যে দেখেন ওভারঅল এখানে শেপ কয়টা, জাস্ট 3-4টা শেপ আছে এবং ওইগুলোকে জাস্ট একটু উপরে নিচে আগে পিছে করে হচ্ছে দেখেন সে কতগুলো আইটেম ডিজাইন করে ফেলছে, দেখছেন? এই যে, আপনি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেম আপনি চাইলে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? আপনি যে দেখেন, আপনি যদি চান জাস্ট আপনি এনভেলপ মানে এগুলো নিয়ে আপনি আলাদা আলাদা করেও চাইলে ইয়ে করতে পারেন, আবার একসঙ্গে ব্র্যান্ডিং ডিজাইনিং এর মধ্যে শপিং ব্যাগের আলাদা কি মাপ আছে? শপিং ব্যাগের আলাদা কোনো মাপ নাই, এটা এক 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 যার যে মাপের দরকার আপনাকে মাপটা বলে দিবে, আপনি জাস্ট ওই মাপের একটা আর্টবোর্ড নিয়ে ওই ডিজাইনটা সেখানে করে এরপরে শপিং ব্যাগে যদি কোনো মকআপ পান আপনি বা মকআপ ডাউনলোড করে পুরোটা ওখানে অ্যাপ্লাই করে তাকে মানে প্রেজেন্টেশন, মকআপটা হচ্ছে জাস্ট প্রেজেন্টেশনের জন্য, ঠিক আছে? যে আপনার এটা প্রিন্ট হইলে এটা যখন রিয়েলি ইউজ হবে তখন এটা দেখতে কেমন লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে ওই জিনিসটার জন্য। ডিরেক্টলি আপনি জাস্ট ডিজাইন দেখলে তো আপনি বুঝতে পারবেন না, কারণ অনেক জিনিস হচ্ছে আপনি যখন একটা মকআপে বা ইয়েতে ইয়ে করেন তখন বোঝা যায় যে এটা প্রবলেম কি, এটা কি বেশি উপরে হয়ে গেছে না নিচে হয়ে গেছে, নাকি ডিজাইনটা বেশি ছোট হয়ে গেছে, কিংবা টেক্সট গুলো কি পাওয়া যাচ্ছে কিনা, এরকম টাইপের ব্যাপার স্যাপার। বুঝতে পারছেন? আর আমাদের মগ মগ ডিজাইন করে শেখাবেন না? হ্যাঁ হ্যাঁ, মক ডিজাইন করা শিখাবো। আইডি কার্ড। হুম হুম হুম, শিখাবো। এগুলো আসলে খুব একটু কঠিন কিছু না। আইডি কার্ড বা মগের বিভিন্ন সাইজ আছে, আপনি জাস্ট ওই সাইজ গুলো নিয়ে এখানে একটা ইয়ে নিয়ে আর্টবোর্ড নিয়ে ডিজাইন করে ফেলবো। আচ্ছা, আমি সেটা দেখাবো, সমস্যা নেই আপনাদের সামনে। আচ্ছা ধরেন mug। পিরামিড মাগ 4.5 ইন্টু 3.2। আচ্ছা, মগের জন্য হচ্ছে আপনাকে একটা পোর্ট্রেট সাইজ, একটা পোর্ট্রেট আর্টবোর্ডে কাজ করতে হবে। মগ আপনি যে কোনো ক্যানভাসে করতে পারেন, তবে ক্যানভাসটা যাতে পোর্ট্রেট হয়, অর্থাৎ হচ্ছে এরকম হবে আর কি। ঠিক আছে? লম্বা আকৃতির হবে, মানে ওয়াইড কম হবে, হাইট বেশি থাকবে, ঠিক আছে?
এরকম একটা এনে করবেন। আর যদি ইলাস্ট্রেটরে করেন তাহলে সাইজটা কোনো ম্যাটার না, আপনি জাস্ট একটা পোর্ট্রেট আর্টবোর্ডে ওটা করে ডিজাইন করবেন, করে এরপরে যেহেতু আপনার এটা ইলাস্ট্রেট করা যায়, তো আপনি এটাকে ইয়েতে ইপিএস ফাইলে, খুব সম্ভবত মক প্রিন্ট করার জন্য ইপিএস ফাইলের দরকার হয়, বুঝতে পারছেন? তো ইপিএস ফাইলটা যদি দেওয়া লাগে তাহলে আপনার কিন্তু কোয়ালিটি ফল করবে। আচ্ছা, মগ আপনি কি ধরনের ডিজাইন করবেন? এটা এরকম কোনো ডিজাইন করবেন, না হচ্ছে কোনো একটা লোগো টাইপের কিছু একটা দিবেন আপনি? আপনি কিরকম ডিজাইন চাচ্ছেন মগের জন্য? আবার এরকম ডিজাইন আছে। অনেকে আবার ছবি করে, ঠিক আছে? ছবিটা আপনারা করতে পারবেন, ছবিটাকে। আচ্ছা, ছবি তো জাস্ট ছবি, ছবি তো আর কিছু করার নেই। তবে হ্যাঁ, যদি ছবিকে ভেক্টর স্পেস করতে হয় তাহলে আপনারা সেটা করে দেবেন। হুম, হুম, হুম। এটা বেশি লম্বা হয়ে গেছে। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, শোনা যাচ্ছে। কি শোনা জি যাচ্ছে? ভাইয়া। জি ভাইয়া শুনতেছি। এই যে দেখেন, মগের জন্য টেমপ্লেট আছে এখানে রেডিমেড, এগুলো আবার 8.5/3। দেখেন আপনার হচ্ছে, আপনি আরো আরো বড়, অর্থাৎ পুরো মগের যে সাইজটা আছে, আপনি যে ধরেন পুরো মগ জুড়েই আপনার ইয়েটা হবে, ঠিক আছে? ওই সাইজেও আপনি করতে পারবেন। এটা হচ্ছে প্রিন্টের উপর, মানে এটা হচ্ছে তারা, মানে যে যন্ত্র মেশিনটা হচ্ছে মগের উপর প্রিন্ট করে, এটা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আপনি সেটাতে যত সাইজে দিবেন, তবে সর্বোচ্চ সাইজ মনে হয় এটা, এটা আমার জানা নেই, 8.5 হতে পারে। দেখেন এখানে তো ওরা 8.5-এর সাইজ দিবে। আচ্ছা, এই যে, আচ্ছা, এটা হচ্ছে 8.5/3, ঠিক আছে? এই যে দেখেন, আমরা এখান থেকে যদি আমাদের একটা টুল ছিল না এখানে, দেখছেন আপনারা? হ্যালো, জি ভাই। সবাই জি দেখছেন এটার ওয়াইড কত? 8.5। আর 8.5। এখানে আর হাইট হাইট হচ্ছে হাইট হচ্ছে 3। 3। আচ্ছা, হ্যাঁ, আপনি যদি পুরো মগ জুড়ে আপনি ডিজাইনটা করতে চান, তাহলে আপনার ডিজাইনটা আপনাকে করতে হবে 8.5/3 ইঞ্চি ক্যানভাসে, ঠিক আছে? এখন আপনি কতটুকু করবেন, পুরো মগ জুড়ে করবেন না হচ্ছে অল্প একটু করবেন, সেটা আপনার ব্যাপার। এই যে দেখুন, আচ্ছা, এটার একটা আহ, দাঁড়ান, এই যে, এখান থেকে আপনারা এই যে এই যে মক টেমপ্লেটের যে এখানে একটা ইপিএস ফাইল আছে, আর এখানে একটা ফটোশপ ফাইল আছে, ঠিক আছে? আমি এটার লিঙ্কটা আপনাদেরকে চ্যাটে দিয়ে দিচ্ছি, এটা একটু আপনারা সেভ করে রাখেন, আর এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করে নিয়ে আপনারা দেখবেন।
ঠিক আছে। আচ্ছা আমি একটা মক ডিজাইন দেখি। আর্ট ওয়ার্ক আছে। মগে বেশিরভাগ মানুষ ছবি প্রিন্ট করে, দেখছেন? ছবিগুলোকে জাস্ট ওই সাইজে এনে পরে প্রিন্ট করে ফেলে। অথবা এরকম যদি কোনো প্যাটার্ন আপনি ক্রিয়েট করতে পারেন তাহলে সেটাও দিতে পারেন। আচ্ছা, মগের জন্য আমার কত নেবো? 8.5 ইঞ্চি বাই 3, কেমন? আচ্ছা, এটাতে তো যেহেতু কোনো কাটাকাটি নেই, তো এখানে ব্লিডের দরকার নেই। এটা একটা প্রিন্ট আইটেম, তো কালার মিডিয়াম হোয়াইটে, রেজলিউশন 300। ওকে, আমরা এখানে একটা ক্যানভাস নিলাম। এটা নিচে আমরা এখানে আর একটা মগের ডিজাইন করবো, দেখি। এটাতে সিলেক্ট করে দিই ফন্টটা।
ওগুলো জুম করে আপনারা ঠিক করে নেবেন, কেমন? ঠিক আছে। আন্ডারস্টুডলি এটা ই করে দেই।
ধরেন এটা আমরা একটা মক ডিজাইন করলাম, ঠিক আছে, একেবারে বেসিক। ওকে, আচ্ছা জি ভাইয়া। করি জেপিজি বা পিএনজি তে এটা সাধারণত ইপিএস চাই। আচ্ছা, আমরা জেপিজি বা পিএনজি তে একটা সেভ করি। পিএনজি করলাম, ব্যাকগ্রাউন্ড স্যার আমার তোমার তো সেভ করার সময় কয়েকটা অপশন আসছিল। মানে এই যে সেভ করার সময় এখানে এখানে না স্যার, সেভ এজে। সেভ অ্যাজ এ কয়টা আসছিল আপনি, মানে বুঝলাম না আপনি কি বলতেছেন। হ্যাঁ স্যার, মাত্র 3-4টা আসছিল, আপনার তো স্যার অনেকগুলো আসলো। ও হ্যাঁ, আচ্ছা, ইলাস্ট্রেটর হচ্ছে আমরা তো এক্সপোর্ট করবো, এই যে ও স্যার, জি স্যার লিখছি। এটা জেপিজি পিএনজি তে যেতে হলে আমাদেরকে এক্সপোর্টে যেতে হবে, এক্সপোর্টে গেলে এই সবগুলো ফরম্যাট দেখাবে, ঠিক আছে। স্যার থ্যাংক আর ইউ। নরমালি সেভে বা সেভে গেলে আপনাকে দেখা যাচ্ছে আপনি এআই, ইপিএস, পিডিএফ, এসভিজি ওগুলোতে যেগুলো এডিটেবল ওই ফরম্যাট গুলোতে আপনি সেভ করতে পারবেন, বুঝছেন। হুম। এখন আমরা একটু এটা কি পিএনজি তে সেভ করছিলাম আমরা এটা, তো সেভ করি নাই না। Use output. আমাদের যেটা পুরো মক ডিজাইন, সো পুরো মকটা দেখা যায় বা দুটা মক পাশাপাশি আছে, ওরকম একটা ইয়ে হলে ভালো হতো। যদিও আমাদের এটা সিমিলার, আচ্ছা, এটা তো ওরা আমাদেরকে ইপিএস ফাইল দিচ্ছে, আমাদের ফিল্টারিং এ কি PSCD এটা 184 MB। আচ্ছা, এটা ডাউনলোড হোক, সমস্যা নেই। আমরা এটা সেভ অ্যাজ টিপিএস এ আমরা সেভ করে রাখি। ওকে,
আপনারা একটা লিঙ্ক দিয়েছিলাম যে ওটা ডাউনলোড করছেন? হ্যালো? ভাইয়া আছেন সবাই? আমি একটা লিঙ্ক দিছি যে চ্যাটে, ওটা থেকে আপনারা ফাইল দুটো আপলোড ডাউনলোড করছেন? কে ডাউনলোড করছে? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, ওই লিঙ্কেও তো মনে হয় মক আপ ছিল, তাই না? আচ্ছা, এখানে ডাউনলোড শুরু হয়েছে তো মেবি এর জন্য এখানে নেটে প্রবলেম করতেছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আচ্ছা, এটা ডাউনলোড হোক, সমস্যা নেই। আচ্ছা, এটা সেম। যাই হোক। আচ্ছা, তো দেখেন আজকে আপনাদেরকে দেখাই হচ্ছে, আজকে লেটার হেড দেখাই কেমন? দুইটা জিনিস দেখতে পারবো আজকে। লেটারের এখানে একটা ডিফল্ট সাইজ আছে, আমরা যদি ইঞ্চ করে দেখছেন? হুম, আচ্ছা, এই হচ্ছে লেটার হেডের সাইজ তো আপনারা জানেন সবাই, 8.5 by 11, ঠিক আছে? তো যেহেতু এখন আমাদের ব্লিড আছে, তো আমরা ব্লিড কত নিব? গতকালকে আমরা এর জন্য ব্লিড কত নিচ্ছিলাম? 0.25 0.125 0.1, চারপাশ হ্যাঁ 0.12 125 হ্যাঁ, হ্যাঁ এখানে চারপাশে আলাদা আলাদা আছে, সব 0.15, 0.15টা কত ছিল? এটা ছিল 0.25 এর অর্ধেক, ঠিক আছে? তো তাহলে এটার ক্ষেত্রে আমরা কত নেব? এটার ক্ষেত্রে সেম ব্লিডের জন্য হচ্ছে আমাদের 0.25, যেহেতু দুই সাইডে বাড়ে এই জন্য আমরা হচ্ছে অর্থাৎ 0.125, তো ইচ সাইডে অর্থাৎ প্রত্যেক সাইডে 0.125 করে আমরা ব্লেড নেব, ঠিক আছে? যে এখানে একটা আপনি এখানে দেখেন, এখানে যে ক্লিক করলে সে অটোমেটিকলি ব্লেডের বিভিন্ন সাইজ চলে আসতেছে, দেখছেন? সর্বোচ্চ 1 ইঞ্চি পর্যন্ত আছে, সর্বনিম্ন 0.125। এখানে আপনি 0.125 না লিখে জাস্ট এখানে একটা ক্লিক করলেই দেখেন 0.125 চলে আসছে, দেখছেন? আচ্ছা, এরপর দেখেন এখান থেকে অ্যাডভান্সড অপশনে গিয়ে সিএমওয়াইকে আচ্ছা, এই হচ্ছে আমাদের লেটার হেডের চলে আসছে, ঠিক আছে? ব্লিড সহ আর্টবোর্ড চলে আসছে। এখন আমরা এখান থেকে সেফটি মার্কটা আলাদা করব। তো সেফটি এরিয়া কতটুকু আমাদের? লেটার হেড আমরা সেফটি এরিয়া কতটুকু নিতাম? বলে গেছি ভাই 0.25 লেটার হেডের সেফটি মার্ক আমরা 0.5 নিতাম, তাই না? 0.2, আপনি 0.25 ও নিতে পারেন, তবে 0.5 নেওয়াটাই ভালো হবে। তো যদি 0.5 নেন, হ্যাঁ, তাহলে আপনার ইয়ার সাইজটা কত হয়ে আসতেছে? এটা হয়ে আসতেছে 8/10.5, তাই না? ভুলে গেছেন সবাই?
জি ভাই মনে পড়ছে। ইয়ার সাইজটা কত? লেটার হেডের ওয়াইডটা কত? 8.5, তাই না? 5. তো এখান থেকে সেফটির জন্য যদি আমি 0.5 আলাদা করি তাহলে কত থাকে? 8। 8। এরপর ওয়াইডটা আছে 11। 11 থেকে যদি আমি 0.5 আলাদা করি তাহলে কত থাকে? 10.5, তাই না? 10.5. হুম। তো আমরা এখানে রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে আমরা এখানে 8/10.5। ওকে, এটা ক্যানভাস নিলাম, এটা কালারটা চেঞ্জ করে দিই আমরা, এটা কার্ডবোর্ডের সাথে মিডল অ্যালাইন করে দিই। ওকে, এখন আমরা হচ্ছে কন্ট্রোল আর আমরা হচ্ছে এতগুলো রুলার না এনে এই যে এইখান থেকে এতগুলো রুলার, এখান থেকে একটা, ঠিক আছে? তারপর আমরা জাস্ট আমাদের সেফটি মার্কটা সিলেক্ট, মানে সেফটি মার্কের জন্য এই যে রুলার গুলো দিয়ে আমরা আমাদের সেফটি মার্কটা আলাদা করে দিলেই হবে আমাদের, ঠিক আছে? অর্থাৎ আমাদের ডিজাইনটা যাতে এর বাইরে না যায়, ঠিক আছে? কারণ আমাদের এই যে ব্লিড আর সেফটি মার্ক তো অলরেডি, সরি, ব্লিড তো আমাদের আছে, তো আমাদের আর এত রুলারের দরকার নেই, ঠিক আছে? আমরা জাস্ট এখানে আমাদের যে সেফটি এরিয়াটা আছে ওইটাই আমরা রুলার দিয়ে আলাদা করে দিব, যাতে আমাদের ইয়ের ডিজাইনের কন্টেন্ট গুলো যাতে এটার ইয়ের বাইরে যেতে না যায়, ঠিক আছে? কন্টেন্ট গুলো যাতে সেফটি এরিয়ার মধ্যে থাকে। তো দেখেন এখানে এটা করার পরে আমাদের হচ্ছে দেখছেন, আপনারা দেখছেন যে আমরা বিভিন্ন ডিজাইন করে ক্লিক ক্লিক করে কোনো কিছু মুভ করতে গেলে শেপ গুলো সরে যায়, তাই না? তো এখন আমরা সেটার জন্য কি করতে পারি? সেটার জন্য হচ্ছে আমরা শেপ গুলোকে লক করতে পারি। তো শেপ গুলোকে লকের সাথে সাথে আমরা কিন্তু এই যে আমাদের যে রুলার গুলো আছে এগুলো কিন্তু লক করে দিতে পারি। দেখেন এই যে, আমি এই দুইটা রুলার সিলেক্ট করে Ctrl+2 দিলাম। এখন এই দুইটা রুলার লক হয়ে গেছে। এখন এগুলো সিলেক্ট করলেও হচ্ছে না, আবার এগুলো হচ্ছে, এই যে দেখেন এগুলো চাইলে লক করে দেওয়া যায় Ctrl+2। ঠিক আছে, এখন আমাদের এটা লক হয়ে গেল। তো আমাদের রুলার নিয়ে আর টেনশন নেই, আমরা জাস্ট আমাদের সেফটি এরিয়ার মধ্যে ডিজাইনটা করে ফেলতে পারলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আপনারা আরেক পদ্ধতিতে হচ্ছে আরেকটা জিনিস ইউজ করে আপনারা ইয়ে করতে পারেন। সেটা হচ্ছে ধরেন আপনি যদি রুলার নিতে না চান, ধরেন আপনি রুলার নেবেন না, এখন আপনার সেফটি এরিয়াটা কতটুকু? 8/10.5, তাই না? হ্যাঁ। দেখেন 8/10.5 এর যে শেপটা আপনি নিচ্ছেন, এটাকে আপনি রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে মেক গাইড নামে একটা অপশন আছে, দেখছেন? হ্যাঁ। এই যে আমি যদি এটাকে এখন মেক গাইড নামে একটা অপশনে, এই মেক গাইডে ক্লিক করে তাহলে দেখেন এখন এটা এখন গাইডলাইন হয়ে গেছে, দেখছেন? এখন এটা হচ্ছে আমাদের সেফটি জোন। মানে যে কাজটা আমরা তখন রুলার দিয়ে করছি সেটা হচ্ছে এই যে একটা শেপ নিয়েও করা যায় যদি এটাকে আমি মেক গাইড করে দিই, ঠিক আছে? এখন দেখেন এটা কিন্তু এখন একটা গাইডলাইন হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু এখন এই যে কোনো ফিল নাই, দেখছেন? এটাতে আমার ফিল কালার, দেখেন এটা ফিল কালার আছে, ফিল কালার নো করে দিলেও এটা যেমন, ফিল কালার দিলেও তেমন। এটাতে যদি আমি স্ট্রোক দেই কোনো লাভ নেই, স্ট্রোক হয়েছে? না, কিছুই হয়নি। এটা হচ্ছে এখন গাইডলাইন হয়ে গেছে, ঠিক আছে? রোলারের কাজই হবে। হ্যাঁ, এটা এখন রুলার কাজ করবে। এটাকে আমি জাস্ট মিডল অ্যালাইন করে দিয়ে এরপর এটা আমি লক করে দেবো, যে Ctrl+2 দিয়ে আমি লক করে দিলাম। ব্যাস। এখন হচ্ছে আমি নিশ্চিন্তে আমার ডিজাইনটা আমি এখানে করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যেহেতু আমাদের ব্লিড সহ ডিজাইনটা আসবে ব্লিড থেকে, তো ব্যাকগ্রাউন্ডটা আমরা কত নিব? আমরা এখন এটার জন্য ব্যাকগ্রাউন্ড কত নিব? 8.75। ব্লিড আছে না আমাদের ডিজাইনটা, তো ব্লিড থেকে, হ্যাঁ হ্যাঁ, আমাদের ডিজাইন শুরু হবে ব্লিড থেকে, বাট আমাদের কন্টেন্ট গুলো সবগুলো থাকবে হচ্ছে সেফটি এরিয়ার ভিতরে, ঠিক আছে? তো আমাদেরকে ব্লিড সহই এটা নিতে পারে। এটা হবে কত? 11.25। সবাই আছেন? হ্যালো? জি ভাইয়া। জি ভাই আছি। আচ্ছা, জি ভাই আছি। আচ্ছা, তো এটা নিলাম, এটাকে মিডল অ্যালাইন করে দিলাম, ব্যাকগ্রাউন্ড আপাতত সাদা করে দিই।
এটা আমরা লক করে দিলাম কন্ট্রোল 2 দিয়ে। আচ্ছা আমরা এখানে এটার মতো কিছু একটা করি কেমন? হুম, এটাকে অল্টার প্রেস সিলেক্ট করে অল্টার প্রেস করে এটাকে কপি করলাম, কপি করে রাইট বাটন ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিব ভার্টিক্যাল। ওকে, করার পরে এখন এটাকে এই আর্টবোর্ডের সাথে রাইট অ্যালাইন করে দিই। আর্টবোর্ডটা যেহেতু একটু নিচে আছে তো এটা নিচে হবে। এটাকে ফ্রন্টে নিয়ে আসতে হবে। এটাকে আবার আমি ফ্রন্টে নিয়ে আসি।
ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে জাস্ট শেপটা এটা সিলেক্ট করে এবার ছোট করে দিচ্ছি আমি। আচ্ছা এখন দেখেন আব্দুল তারেক, আপনি শুনতেছেন? হ্যালো। জি ভাই। এখন দেখেন এই যে জি ভাইয়া। এখানে এই যে দেখেন এরা এখানে একটা ড্রপ শ্যাডো দিচ্ছে, দেখছেন? হ্যাঁ ভাই দেখছি। আচ্ছা আমরা এখন এখানে এই শেপটার মধ্যে ড্রপ শ্যাডোটা আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো আমরা এর জন্য কি করব, এই যে শেপটা প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে
উপরে আমি ইফেক্টে চলে যাব, ঠিক আছে? ইফেক্টে চলে যাওয়ার পর এখানে দেখেন ওটাতে এবার স্টাইলিশ লেখা, ওটাতে স্টাইলিশ। হ্যাঁ, এসভিজি ফিল্টারের উপরে, উপরের পার্টে স্টাইলিশ। হ্যাঁ, ওটা। এখান থেকে যে ইফেক্টে এসে আমরা স্টাইলাইজে চলে যাবো। স্টাইলাইজে চলে গেলে দেখেন এখানে এই যে ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে, দেখছেন? এই যে আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ক্লিক করলে এখন দেখেন এখানে এখন একটা ড্রপ শ্যাডোর প্যানেলটা চলে আসছে। এখানে যদি আমরা এখন প্রিভিউ দেই তাহলে হচ্ছে এই যে আমাদেরকে ড্রপ শ্যাডোটা দেখাচ্ছে, ঠিক আছে? তো দেখেন যাচ্ছে এখন ড্রপ শ্যাডোটার ওপাসিটি আছে, ড্রপ শ্যাডোটা এখন মাল্টিপ্লাই মোডে আছে এবং এটা এক্স অফসেটে আছে 0.1 ইঞ্চ, ওয়াই অফসেটে, অর্থাৎ এটার ইয়েটা আর কি, ড্রপ শ্যাডোর প্লেসমেন্টটা আর কি। আমাদের ইয়েতে ফটোশপ মনে আছে আমরা হচ্ছে ওখান থেকে জাস্ট ড্রপ শ্যাডোর ইয়েটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতাম, অর্থাৎ কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো এখানে ওই জিনিসটা না, যে এখানে হচ্ছে এক্স অফসেট, ওয়াই অফসেট। তো এখান থেকে যদি আপনি এক্স অফসেটটা যদি বাড়ান, দেখেন এক্স হচ্ছে ডান থেকে বামে বা বাম থেকে ডানে, ঠিক আছে? এটা ওইদিকে বাড়তেছে কমতেছে। আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে উপরে নিচে, ঠিক আছে? এই যে ওয়াই অ্যাক্সিস, এটা যদি আপনি এদিকে দেন তাহলে উপরে, এই যে এখন মাইনাস হয়ে গেছে কিন্তু এখন ওটা উপরে যাচ্ছে, ঠিক আছে? ওই অ্যাঙ্গেলই তো ভালো ছিল। হুম হুম। স্যার আবার একটু কোথা থেকে বের করলেন এটা অপশনটা? আচ্ছা, এটা আমি বের করছি। এটা হচ্ছে যেই অবজেক্টটা থেকে, যেই ধরেন আমাদের এই যে অবজেক্টটা আছে এইটাই আমরা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করবো, ঠিক আছে? আচ্ছা, এটাই আমরা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো এখানে প্রথমে এটাকে সিলেক্ট করে আমরা ইফেক্টে চলে যাবো, ঠিক আছে? ইফেক্টে আসার পর এখানে এই যে স্টাইলাইজ যে অপশনটা আছে, এটা তো দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে একটা হচ্ছে ড্রপ শ্যাডো, ঠিক আছে? আমরা এখান থেকে ড্রপ শ্যাডোটা নিব। বুঝতে পারছেন কোথা থেকে নিয়েছি? স্যার বুঝতে পারছি। ইফেক্টে যাবেন, ইফেক্টে গিয়ে ওই স্টাইলিশ, তারপরে ড্রপ হ্যাঁ, শ্যাডো। স্টাইলাইজে ড্রপ শ্যাডো, ঠিক আছে? এই যে দেখেন এখানে এই যে এখানে কিন্তু নিচে দেখেন এখানে আরো অনেকগুলো ইয়ে আছে, যে ইফেক্ট, গ্যালারি, আর্টিস্টিক, ব্লার, স্টাইলাইজ, এবং এটার উপরে কি লেখা দেখেন এখানে হচ্ছে ফটোশপ ইফেক্ট, অর্থাৎ এই ইফেক্ট গুলো হচ্ছে ফটোশপের ইফেক্ট। ফটোশপে। হুম হুম। আবার এটা যেটা, এটা হচ্ছে ইলাস্ট্রেটর ইফেক্ট, ঠিক আছে? দেখেন স্টাইলাইজ কিন্তু নিচেও আছে উপরেও আছে, ঠিক আছে? তো আমরা যেহেতু এটা ইলাস্ট্রেটর, আমরা এখানে ইলাস্ট্রেটরের স্টাইলাইজটা ইউজ করবো। এখান থেকে ড্রপ শ্যাডোতে যাবো, গেলে এই যে এখন যদি এখানে আমরা প্রিভিউ দিই, প্রিভিউ দিলে আমরা দেখতে পারবো যে এখানে ড্রপ শ্যাডো দিলে আমাদের কেমন লাগে। তো আমরা দেখেন এটা যদি আমরা ব্লার করতে চাই, দেখেন এটা এখন আরো ব্লার হয়ে গেছে, দেখছেন? আর আমরা যদি এটাকে ব্লার করতে না চাই তাহলে যেটা এখানে এরকম আছে, ওদেরটার মতো করে যদি দিতে চাই তাহলে এরকম হবে, অপাসিটি আরো কমাই দিতে হবে। ঠিক আছে, এখন আমাদের এটা ওদের এটার মতো একটা শেপ ইয়ে হয়ে গেছে, কেমন? হ্যালো, জি স্যার। জি স্যার। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শোনা জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা,
Okay. এখন এই শেপটা যাতে বাইরে না চলে যায় এটার জন্য আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা অল্প ছোট করে ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিই। ব্যাকগ্রাউন্ডটা কপি করলাম, এখন এটাকে অ্যারেঞ্জ দিয়ে একেবারে সবার উপরে নিয়ে আসি। কেমন? আমার হচ্ছে এই যে আমাদের এই যে শেপটা আছে এটাকে উপরে যে কাটা গেছে, আমার চাচ্ছি না যে এটা উপরে কাটা যায়, ঠিক আছে? এই জন্য আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিব। তো এই পুরোটা এটার জন্য পুরো একটা শেপ নিলেও হয়, আবার আপনি যদি চান যদি জাস্ট প্রস্থ এটা থাকবে জাস্ট এতটুকু একটা শেপ, সেটাও হয়, সমস্যা নেই। এটাকে এখন দেখেন আমাদের এই শেপটাকে এটার মধ্যে ক্লিপিং মাস্ক করবে, তাই না? তাহলে এখন উপরে কি থাকবে? এই যে এই শেপটা থাকবে, না হচ্ছে আমাদের যে ইমেজটা থাকবে সেটা থাকবে? উপরে থাকবে শেপটা, ঠিক আছে? এই যে আমি মেক ক্লিপিং মাস্ক, ওকে, দেখছেন এখন আমাদের এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আচ্ছা, ভাই এটা শেপ বিল্ডার টুল দিয়ে করা যেত না? হুম, শেপ বিল্ডার শেপ বিল্ডার কোনটা, কোন কাজটা? মানে কেটে দেওয়ার যে কাজটা, হুম 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 মানে সার্কেলের মাথাটাতে কেটে দিলাম আমরা। হুম 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 হ্যাঁ, আমার শেপ শেপ বিল্ডার, হ্যাঁ হ্যাঁ সেটা দিয়েও করতে পারতাম, সমস্যা। শেপ বিল্ডারের কাজ কিভাবে দেখাইছিলেন আমার মনে নেই। হ্যাঁ, শেপ বিল্ডার, আচ্ছা শেপ বিল্ডারটা কোথায়? এই যে। না, শেপ বিল্ডারটা আমি দেখাই না আপনাদের। জি ভাই, কালকে একটা মানে টিউটোরিয়ালে দেখছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো মানে আপনি দেখা দেন নাই তো। না না আমি এখনো দেখাই দেয় নাই, আচ্ছা আমি সেটা দেখাই দেবো। আচ্ছা, আচ্ছা, তো দেখেন এটা তো গেল। তারপরে হচ্ছে নিচে একটু ডিজাইন আছে।
দেখছেন কি অবস্থা আপনার, কিন্তু এগুলো জুম করে করে সবগুলো ঠিক করবেন, ঠিক আছে? জি ভাইয়া। এই যে আমাদের এটা যাতে সেফটি মার্কের ভিতরে থাকে, ঠিক আছে?